নমস্কার বন্ধুরা, আচার্য জ্যোতিষ কার্যালয়ে আপনাদের স্বাগত। তো আজকে আমরা রাশির অধিপতি গ্রহ সম্বন্ধে একটু আলোচনা করব এবং সেই সম্পর্কে একটা ব্রেক থ্রু কনসেপ্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব। রাশি বলতে কি আমরা আগে জেনেছি যে রাশি হচ্ছে আমরা আকাশকে 12টা ভাগে ভাগ করেছি এবং প্রতিটা ভাগকে এক একটা রাশি বলা হয়। তো এই রাশিগুলোই আমাদের যে 9টা গ্রহ রয়েছে, তো এই 9টা গ্রহকে কিছু কিছু রাশিতে এক একটা ঘর দেওয়া হয়েছে। তো সেটাই দেখতে গেলে কি যে সিংহ রাশি, এখানে সূর্যকে দেওয়া হয়েছে রবি লিখলাম। চন্দ্র, এখানে চন্দ্রের ঘর। বুধকে দুটো ঘর দেওয়া হয়েছে, এটা বুধ, এটাও বুধ। শুক্রের ঘর এটা, বৃষ ও তুলা। মেষের অধিপতি হচ্ছে মঙ্গল, আর এদিকে বৃশ্চিক। মিনের বৃহস্পতি, আর এদিকে ধনু। শনির জন্য দেওয়া হয়েছে কুম্ভ রাশি, শনি আর মকর। চন্দ্র, রবি আর চন্দ্রকে যেহেতু এটা গ্রহ বলা হয়, কিন্তু ওরা আলাদা টাইপের গ্রহ, তাই গ্রহ বলতে বেসিক্যালি যারা আমাদের উপর গ্রাস করছে বা প্রভাব বিস্তার করছে তাদেরকে গ্রহ বলা হয়। তো চন্দ্র আর রবি যেহেতু আলাদা, তো সেক্ষেত্রে ওদের একটা করে ঘর দেওয়া হয়েছে। রবি যেহেতু স্থির, সেক্ষেত্রে একটা ঘর। আর চন্দ্রের একটা ঘরে হওয়ার কারণ হচ্ছে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে। এখানে হচ্ছে পৃথিবী, এখানটায় পৃথিবীর চারদিকে ঘুরছে। আর তো পুরো সৌরজগতের তুলনায় এই চন্দ্রের যে পৃথিবীর চারদিকে ঘোরাটা, এটা খুব নগণ্য, তাই চন্দ্রকে একটা ঘর দেওয়া হয়েছে। বাকি গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে, সেই হিসাবে গ্রহদেরকে এই কক্ষপথে ঘুরছে, তো সেই হিসাবে দুটো করে ঘর দেওয়া হয়েছে। এই পৃথিবীতে যেহেতু আমরা আছি, তো পৃথিবীকে আমরা এটা ধরে নেব, বা পৃথিবীকে আমরা পুরো এতটাই ধরতে পারি, ধরে নেব। তো আমরা কি জানি যে আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি যে সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী, তারপর মঙ্গল, বৃহস্পতি, শনি, তারপর বাকি যেটা আছে। তো এখানেও দেখবেন সূর্যের সবথেকে কাছে চন্দ্রটাকে আমরা আলাদা রাখবো, কারণ চন্দ্র উপগ্রহ। চন্দ্রর অ্যাকচুয়ালি স্থান হচ্ছে পৃথিবীর এই কাছাকাছি, কিন্তু চন্দ্রের জন্য এই পুরো আকাশটা দেওয়া হয়েছে। তো আমরা আর এদিকে হচ্ছে রাহু কেতুর জন্য কোনো ঘর দেওয়া হয়নি, কারণ এই দুটো গ্রহকে ছায়াগ্রহ বলা হয়। অ্যাকচুয়ালি কোনো ভূমি টেরেস্ট্রিয়াল কোনো প্ল্যানেট না ওটা। তো এই যে রাশিচক্রের চারটা, সেই হিসাবে আমরা এখন বলবো যে এই যে বুধের যে ঘর, এটাই দেওয়া হলো কেন, শুক্রের ঘর এটাই দেওয়া হলো কেন, পৃথিবী তো আছি, মঙ্গল এখানেই কেন, আর বৃহস্পতি, শনি এগুলো এখানেই কেন। তো চন্দ্রকে আমরা কিছুক্ষণের জন্য এখন চন্দ্র এটাকে বাদ রাখলাম। তো চন্দ্রবাদ। তো সূর্য রয়েছে, সূর্যের সবথেকে কাছে হচ্ছে বুধের এটা কক্ষপথ। তো এটা পৃথিবীর থেকে মোটামুটি দূরত্বে যেটা বলা হয় যে বুধ যখন এখানে থাকে সেটা সক্ষেত্র, এটা বুধের আকাশ। ঠিক আছে, তারপর শুক্র আসলো কেন? শুক্র হচ্ছে পৃথিবীর এদিকে শুক্র, আর এদিকে মঙ্গল, পৃথিবীর সবথেকে কাছে গ্রহ, সূর্যের সবথেকে কাছে গ্রহ বুধ। তো বুধের পর যেহেতু আমরা জানি যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, তো তারপর বুধের পর শুক্রের ঘর দেওয়া হয়েছে। দেখুন, এটা শুক্রের কক্ষপথ। এবার যেহেতু আমরা পৃথিবীতে আছি, তো পৃথিবী তো রাশিচক্র পৃথিবী থেকে তৈরি করা হয়েছে, পৃথিবীর আকাশটাকে। তো সেক্ষেত্রে পৃথিবীটাকে এখানে আমরা দেখাতে পারবো না, তাও দেখিয়ে দিলাম যে সবুজ লাইনটা রয়েছে, এটা হচ্ছে পৃথিবীর পরে কি আছে? মঙ্গল। তো সেই জন্য শুক্র, পৃথিবী, মঙ্গলের জন্য একটা কক্ষপথ। আর
এই দুটো জায়গায় মঙ্গলের স্বক্ষেত্র বলা হয়। এই যে মঙ্গলের স্বক্ষেত্র, মঙ্গলের উপর কে আছে? বৃহস্পতি আরও দূরে। সেক্ষেত্রে এই যে বৃহস্পতির কক্ষপথ, আর বৃহস্পতির জন্য দুটো করে দেওয়া হয়েছে। আর শনি তারও দূরে আছে, কি বৃহস্পতির পর শনি, তো শনির জন্য সব থেকে দূরের কক্ষপথ এটা শনি দেওয়া হয়েছে। আর শনির স্বক্ষেত্র এগুলিকে বলা হয়। তো এই যে কনসেপ্টগুলো, জ্যোতিষের কনসেপ্ট, এগুলো বহু বছর আগেকার, মানে বৈদিক যুগ থেকে, আজ থেকে 5000 বছর আগে। তো তখন থেকেই আমরা জ্যোতিষশাস্ত্রে পৃথিবীকে স্থির ধরেছি। কেন? কারণ হচ্ছে আমরা পৃথিবীতে বাস করি, তো সেই হিসাবে আমরা পৃথিবীকে স্থির ধরে রেখেছি, গ্রহগুলো ঘুরছে। কিন্তু অ্যাকচুয়ালি যে সূর্য স্থির, যদি সূর্য আর 5টা গ্রহের মতোই হতো, তাহলে সূর্যকে দুটো ঘর দেওয়া হতো, একটা ঘর দেওয়া যায়, কারণ হচ্ছে সূর্য স্থির। আর সূর্যের চারদিকেই যে জ্যোতিষশাস্ত্রে আমরা আবার একই কথা বলছি, যে যেহেতু আমরা পৃথিবীতে আছি, পৃথিবীর চারদিকে আপেক্ষিকভাবে রিলেটিভলি গ্রহগুলো ঘুরছে, সেই হিসাবে বলা হয় যে পৃথিবী স্থির, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি এই কুণ্ডলীটা দেখলে, এই কুণ্ডলীর রাশিচক্রটা দেখলে আমরা, বা আজ থেকে 5000 বছর আগেও এইটা ধারণা করাই যায় যে তারাও জানতো যে সূর্যের চারদিকে পুরো গ্রহগুলো ঘুরছে, ঠিক আছে? না হলে এরকমভাবে রাশিচক্রটা তৈরি করা যেত না, তৈরি করা হতো না। চন্দ্র আলাদা একটা কনসেপ্ট, চন্দ্রটা পরে আসছে। তো আমাদের মুনি ঋষিরা যারা জ্যোতির্বিদ ছিলেন, তারা বহুত আগে থেকেই এগুলো জানতেন। তো আমরা স্কুলে অনেকটা অর্ধসত্য পড়েছি। আর আর এখানে আমি একটা যথাসম্ভব প্রোটোটাইপ একটা 2D, অ্যাকচুয়ালি মহাকাশের গ্রহদের গতি খুবই জটিল, কিন্তু আমরা যেটা জেনে এসেছি 2D একটা সৌরজগৎ। সেক্ষেত্রে আমরা দেখতে গেলে যে অনেকটা এরকমভাবেই রয়েছে, যে এখানে পৃথিবী রয়েছে, ওকে, এই রাশিগুলো এরকমভাবে ছড়িয়ে। তো সৌরজগতে যদি আমরা অ্যাকচুয়ালি দেখতে চাই যে কেমনভাবে রাশিচক্রটা রয়েছে, তো এখানে পৃথিবী, তো বুধ যখন এখানে থাকে তখন সেটা পৃথিবীর মোটামুটি কাছে থাকে, তো সেই জন্য এটাকে স্বক্ষেত্রে বলা হয়, এবং বুধ এইসব জায়গায় পজিটিভ রেজাল্ট দেয়। তো এটাকে আমরা মিথুন রাশি, বুধের জায়গাটা কন্যা রাশি, সূর্য এই জায়গাটায় রয়েছে, তো সিংহ রাশি, শুক্র এই তুলা রাশিতে, শুক্র এখানে শুক্র বৃষ রাশি। যেহেতু মডেল পুরোপুরি পারফেক্ট হয়নি, সেজন্য রাশিগুলো ছোটো বড়ো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি রাশিগুলো সব সমান দৈর্ঘ্যেরই প্রায়। তো মেষে যেরকম মঙ্গল রয়েছে, এখানে এই দুটো স্থানে মঙ্গল পাওয়ার পরে মঙ্গলের কক্ষপথে যখন এইসব স্থানগুলোতে আসে, তখন সেগুলোকে বলে মঙ্গলের স্বক্ষেত্র স্থান। এই বৃহস্পতি ধনু রাশিতে, শনি এই কুম্ভ রাশি, মকর রাশি। তো এটাই মোটামুটি আমাদের রাশিচক্রের কনসেপ্ট এবং মডেল। তো এই হিসাবেই আমাদের রাশিগুলোতে এক একটা অধিপতি দেওয়া হয়েছে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে অধিপতিগুলো কেন অধিপতি মিথুন বা কন্যার অধিপতি বুধই হলো, বা শুক্র বৃষ আর তুলারই হলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, অনেকটা ইনফরমেটিভ আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন, আর ভিডিওটি পুরোটুকু দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। হরে কৃষ্ণ, নমস্কার।